করছেন। জাতীয় পতাকা উত্তোলনে মাননীয় রবীন্দ্রনাথ বেরা মহাশয়, প্রাক্তন শিক্ষক, বর্তমান সভাপতি, চন্দনপুরি মুরারি মোহন হাই স্কুল নামখানা ও বিশিষ্ট সমাজসেবী, সঙ্গে মাননীয় বিকাশ বিশ্বাস, সম্পাদক ও AR, প্রাক্তন শিক্ষক, বর্তমান সভাপতি, চন্দনপুরি মুরারি মোহন হাই স্কুল নামখানা ও বিশিষ্ট সমাজসেবী, সঙ্গে মাননীয় বিকাশ বিশ্বাস, সম্পাদক ও AR। কাটতে হবে না, সরিয়ে দিলে হবে। আমি ওদিকটা থাকুন, আর একটু চেপে যান। মাননীয় এবং মাননীয় বিকাশ বিশ্বাস মহাশয় সহযোগিতায় এনেছে ও সদস্য পুরস্কার দিচ্ছে। অ্যাকচুয়ালি যে কোনো সেবা ফাউন্ডেশনের যেটা উদ্দেশ্য থাকে, এই ধরনের প্রান্তিক মানুষদেরকে হচ্ছে উন্নয়ন করানো, এবং সে জায়গায় দাঁড়িয়ে আজকের আমরা সুন্দরবনের একটা জি প্লটের মতো জায়গা, একেবারে প্রত্যন্ত জায়গা, সেখানে আজকের আমাদের এই অনুষ্ঠানটি উদ্বোধন করলাম। তার কারণ হচ্ছে এখানকার যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে আমরা প্রথম কথা তুলে ধরতে চাইছি, এবং আমাদের নেতাজি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আজকের মানুষের শুধু জীবন জীবিকা নয়, মানুষের যে সমস্যা নিত্যনৈমিত্তিক আমরা দেখি, বিশেষ করে সুন্দরবন এলাকাতে নারী পাচার, তার সাথে সাথে হচ্ছে চাইল্ড লেবার বা এখানে যে বাল্যবিবাহ, এইটা একটা বড় সমস্যা। আমরা যখন একজন মানুষকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনবো, তখন কিন্তু আস্তে আস্তে এই সমস্যাগুলো কিন্তু চলে যাবে। তার সাথে সাথে এখানকার মানুষের যে জীবন জীবিকা, সেটাও একটা বড় সমস্যা। তাদের যদি কৃষিভিত্তিক বিভিন্ন শিল্পের মাধ্যমে তাদেরকে যদি আমরা কিছু কাজ দিতে পারি, আয় ইনকামের সোর্স দিতে পারি, তাহলে কিন্তু তারা সুন্দরবন থেকে অন্য জায়গায় গিয়ে তাদের যে জীবন জীবিকা সেটা কিন্তু করবে না। সুন্দরবনে যে রিসোর্স আছে, সেই রিসোর্সটাকে কাজে লাগাতে পারবে। তার সাথে সাথে আমরা যেটা চেষ্টা করি যে শিক্ষা, স্বাস্থ্য, এই যে ব্যাপারগুলো আমরা কিন্তু একটা জায়গায় সবসময়, যারা গরিব মানুষ, যারা পড়াশোনা করতে পারছে না, গরিব অনেক মেধাবী ছেলে আমাদের এই সুন্দরবন এলাকায় আছে, তাদেরকে আমরা কিন্তু বিভিন্নভাবে সহায়তার একটা ব্যাপার তারা সবসময় চেষ্টা করি। তার সাথে সাথে স্বাস্থ্য, বেশিরভাগ মানুষ কিন্তু এখানে ম্যাল নিউট্রিশনে ভুগছে, বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত যে সমস্যা বা যোগাযোগ, এখানে ডাক্তার আসে না, এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য আমরা মেডিকেল ক্যাম্প, তার সাথে সাথে তাদেরকে হেলথ অ্যাওয়ারনেস করানো, স্বাস্থ্য সচেতন করানো, এই ব্যাপারগুলো কিন্তু আমরা সবসময় ভাবছি। তার সাথে আমাদের এই নেতাজি সেবা ফাউন্ডেশন শুধু সুন্দরবন নয়, বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে কোলাবোরেশনে আমরা বিভিন্ন জায়গায়, পাহাড় থেকে সমতল, প্রত্যেকটা জায়গায়, আমাদের পশ্চিমবঙ্গের প্রায় 6টা অ্যাগ্রোক্লাইমেটিক জোন আছে, প্রত্যেকটা জোনে বিভিন্ন জায়গায় বহু বিদ্যজনের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে, এবং তারা কিন্তু এই আজকের আমাদের বীর বিপ্লবী সুভাষচন্দ্র বোসের নামে আজকের আমাদের সংগঠন, ফলে আমরাও কিন্তু তার ভাবধারা, তার দেশপ্রেম, এটাকেও কিন্তু চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, এবং আমরা চাইব মানুষের জন্য বাঁচুক, এবং সমাজ যেন আজকে যে অবস্থায় আছে তার থেকে আরও যেন ভালো জায়গায় যায়। আমার নাম ডক্টর শান্তনু বেরা, আমি সেটলার এই নেতাজি সেবা ফাউন্ডেশনে এবং ট্রাস্টি মেম্বার, আর সেই সাথে আমি অধ্যাপক, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। দেখুন, ওর একটা স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা বিগত 14 বছর ধরে কাজ করছি। 2 বছর পরে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে 2012 সালে। আমাদের মূলত হচ্ছে শিক্ষা নিয়ে কাজ। এবার এই শিক্ষা বলতে কিন্তু আপনার তথাকথিত শিক্ষা নয় যে আমি অঙ্ক শেখালাম, বিজ্ঞান শেখালাম, সেটা যেমন শেখানো হচ্ছে, তার সাথে সাথে আমাদের আচরণগত শিক্ষা, মানুষের যে বিহেভিয়ারাল এডুকেশন, সেই শিক্ষাটা মানুষকে কী করে একটা সাধারণ মানুষকে উন্নত মানুষে পরিণত করে। কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের এখনও দেখা যাবে যে রাজ্যের বা দেশের বিভিন্ন জায়গায় আমাদের যেখানে প্রান্তিক মানুষেরা থাকে, সেইখানে সেই শিক্ষার আলো যতটা পর্যন্ত পৌঁছানো দরকার ততটুকু পর্যন্ত পৌঁছাতে পারেনি। এই যে পৌঁছাতে পারেনি, সেখানে আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনকে হাত লাগাতে হবে। শুধু ওই আর নয়, আরও বিভিন্ন সংস্থাও কাজ করে, কিন্তু
সুন্দরবনের এই প্রত্যন্ত অঞ্চলে যেখানে সবর জাতিরা বাস করছে, এখানে প্রায় 750 পপুলেশন আছে, 753 জন, 165টা ফ্যামিলি আছে। আপনারা জেনে অবাক হবেন যে এদের মধ্যে বেশিরভাগ মানুষই আমাদের যে স্বাভাবিক হেলথ অ্যান্ড হাইজেনিক অ্যাওয়ারনেস যে ব্যাপারগুলো, আমরা বাথরুম ব্যবহার করা, টয়লেট ব্যবহার করা, হাত মুখ ধোয়া সঠিকভাবে সঠিক পদ্ধতিতে, সেই ব্যাপারগুলো এরা সঠিকভাবে এখনও জানে না। এই যে জানে না, সেই জানার জন্য এদেরকে একটা স্বাভাবিক রুটিনে আনতে হয়। এদের একটা প্রত্যাহিক জীবনের যে জীবনশৈলী, সেই জীবনশৈলীটা পরিবর্তনের জন্য একটা প্রত্যেক দিনকার চেষ্টা, সেই চেষ্টাটা আমরা চালিয়ে। এবার কি হয়, যারা বড়, যারা জীবন এবং জীবিকা নিয়ে ব্যস্ত, তাদেরকে তো আমরা পাবো না। সেই জন্য শিশুদেরকে যদি আমরা আস্তে আস্তে করে, তারা যেহেতু প্রতিদিন বড় হচ্ছে, তারা ভবিষ্যতের নাগরিক হবে, তারা যাতে সুনাগরিক হয়ে গড়ে ওঠে, তারা যাতে তাদের আচরণকে সমাজের পক্ষে কাজে লাগাতে পারে, সেই জন্য আমাদের আওয়ার অ্যাসোসিয়েশন অফ রেমেডি দীর্ঘদিন কাজ করছে। এবং আমরা এই কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ যে শিশুরা পিছিয়ে আছে, যে শিশুদের সত্যি সহযোগিতার প্রয়োজন, সেই সহযোগিতার হাত আমাদের বাড়িয়ে দিতে হবে। তাই আমরা কাজ করছি, কারণ এটা করা প্রয়োজন। আমার নাম বিকাশ বিশ্বাস, আর আমি ওরের ফাউন্ডার সেক্রেটারি। এই প্রান্তিক এলাকা আমার আসা হয়নি, আমার এখানকার বাড়ি হলেও একদম একটা দ্বীপ, পুরো সম্পূর্ণ একটা আইল্যান্ড, একটা দ্বীপ। সেই দ্বীপের এখানে মানুষের যে জীবন জীবিকা করতে গেলে কৃষির পাশাপাশি পশুপালনকে অবলম্বন করতেই হবে। এখানে আমি ঘুরে দেখলাম, কালকের থেকে রয়েছি, যে প্রচুর হচ্ছে ছাগল রয়েছে, হাঁস রয়েছে, মুরগি রয়েছে, গরু যেগুলো রয়েছে, গরুরও ভালো, মানে কন্ডিশান, হেলথ কন্ডিশান ভালো। আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে বিভিন্ন রকম পরিষেবা দেওয়া হয়। প্রত্যেকটা জিপিতে প্রাণীবন্ধু, প্রাণীমিত্রা, প্রাণীসেবীরা আছে। যখন গরু গরম হয়, ওই এআই করে বা ইঞ্জেকশানের যে বাচ্চা দেওয়া হয়, গ্রামের মহিলারা জানে ইঞ্জেকশানের বাচ্চা, একটা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা হয়, ছাঁট দিয়ে পাল খাওয়ানো হয় না, তো সেটা এখানে হয় দেখেছি। এখানে এসএসজি মহিলাদের সঙ্গে কালকে মিটিং করলাম, তাদেরকে বলেছি আপনারা ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করবেন। সেই এসএসজি গ্রুপকে আমাদের দপ্তর থেকে মুরগি, হাঁস এবং শূকর দেওয়া হয়। তো এরা যদি সঠিকভাবে, আমি এখানে যে সংস্থা আছে সংস্থাকেও বলেছি যে ওই মহিলাদের, এসএসজি মহিলাদের যারা এরা হচ্ছে হেল্প করছে, তাদেরকে যদি ঠিকঠাকভাবে আমাদের দপ্তরের যে স্থানীয় যে অফিস রয়েছে, বিএলডি অফিস বা ডাক্তারবাবুদের ভিও অফিস, সেখানে যদি যোগাযোগ করতে পারে, তাহলে চিকিৎসা পরিষেবা বা ভ্যাকসিনেশান, যখন কোনো মড়ক লাগে, সেই মড়কের জন্য এফএমডি বা পিপিআর, ছাগলের হচ্ছে পিপিআর হয়, গরুর হচ্ছে এসও বা এফএমডি হয়, সেগুলো হচ্ছে ভ্যাকসিনেশান চলে। সেই ভ্যাকসিনেশানগুলো যাতে কোনো এভরি ইন্ডিভিজুয়াল, এভরি মানে অ্যানিম্যাল যেন সেই ভ্যাকসিনেশনের আওতায় পড়ে, সেটা দেখতে গেলে এই প্রত্যন্ত অঞ্চলের যে মানুষজনকে সরাসরি তারা পারবে বলে আমার মনে হয়নি। আমি যা আমার যা ঘুরে অভিজ্ঞতা হলো, ওয়ারের মতো বা এখানে যারা সমাজসেবী এনজিও সংগঠন, তাদেরই সহযোগিতা দরকার। তারা এই মানুষদেরকে ড্রাইভ করে, ড্রিভেন আপ করে ওই আমাদের যে দপ্তর আছে, সে দপ্তরের কাছে যদি নিয়ে যেতে পারে বা দপ্তরকে যদি এখানে নিয়ে আসতে পারে, তাহলে পরে স্বাস্থ্য, প্রাণীর হচ্ছে টিকা, এবং তার সাথে সাথে যে ইনপুট ডিস্ট্রিবিউশন কিছু পরিষেবা প্রণয়নের মাধ্যমে এদের যে বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, বর্তমান যে প্রাণী প্রতিপালন অবস্থা, তার একটু মানে বিজ্ঞানসম্মতভাবে যদি তাকে সুন্দরভাবে করে, তাহলে ওদের যে অর্থনৈতিক যে দিকটা রয়েছে সেটাকে আমরা একটু সাপোর্ট করতে পারি। তো এখানে একটা এনজিওর এবং যে ওয়ার যে আছে, এদের কিন্তু ভূমিকা খুব বিরাট, কারণ এরা খুব অশিক্ষিত, দুর্বল, প্রান্তিক মানুষজন, এরা বুঝতে পারে না কোথায় যেতে হবে, কী করতে হবে। তো আমি এনজিওদের সঙ্গে এসে এটাই বললাম, ওদেরকে পরামর্শ দিলাম যে আপনারা দুটো কাজ করতে পারেন। এই মহিলাদেরকে ট্রেনিং দিতে পারেন, তাদের ভ্যাকসিনেশান ট্রিটমেন্টের ব্যবস্থা প্রাণী সম্পদ দপ্তরের কাছে কি বা প্রাণী সম্পদ দপ্তরকে গ্রামে নিয়ে এসে করতে পারেন। তাহলে কিন্তু সার্বিকভাবে পিছিয়ে পড়া এই অঞ্চলটা ধীরে ধীরে মানে এগ্রিকালচারের সাথে সাথে প্রাণী সম্পদকে হাতে ধরে ওরা ওদের জীবন ধারণের মানটা উন্নয়ন করতে পারে। আপনার নাম পরিচয়? আমার নাম ডাক্তার সুকান্ত রায়, আমি সহ অধিকর্তা, উত্তর দিনাজপুর জেলা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। অনুরোধ করবো যেন আমরা বারবার আপনাকে এখানে পাই এবং আমাদের অর্গানাইজেশনের পাশে পাই। আপনাদের আশীর্বাদ প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। জোরে হাত তালি।
একটু দাঁড়িয়ে স্যার আরেকবার একটু ইয়ে করো, ওই মেমেন্টোটা দাও, মেমেন্টোটা ঠিক আছে, সার্টিফিকেট মেমেন্টোটা দাও, আগুনটা আছে মেমেন্টো, স্যারকে মেমেন্টো ওই আগুনটা আমরা ওদের পক্ষ থেকে একটা মেমেন্টো দিচ্ছি, যাতে আজকের এই স্মৃতিটা অনেকদিন ধরে আমরা ধরে রাখতে পারি। স্যার অনেক কষ্ট সাথী ভক্তা রূপসী মল্লিক। এখানে কোনো মায়েদের রাতের বেলায় যদি কোনো অসুবিধা হয়, কোনো যেমন প্রেগনেন্ট ওম্যান, তার কোনো সমস্যা হলো, সে কিন্তু এখান থেকে তার পক্ষে পাত্রপক্ষে যাওয়া বিশেষভাবে সমস্যা আছে। তো সেজন্য আমরা চেষ্টা করছি, সবাইকে ধন্যবাদ। আমাদের স্কুলের নাম সুন্দরবন শিশু বিকাশ কেন্দ্র, এবং আনন্দের সাথে জানাই যে আমরা একটা গেস্ট রুম করছি, একটা টয়লেটের ব্যবস্থা করছি। মানে এগুলো কেউ মাইকে প্রচার করে না, কিন্তু এটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার, কারণ আমরা এতদিন যেখানে আসছি, এখানে স্বাভাবিক যে একটা মানুষের অরূপ বাবু আমার দীর্ঘদিনের পরিচিত, সেটা জানেন কি? হ্যাঁ, সবটা আমার লোক আপনি নিয়ে নিচ্ছেন, আমাদের লোক আপনি নিয়ে নিচ্ছেন। অরূপ বাবুর সঙ্গে 2021-এ ইয়াসের প্রোগ্রাম করেছি। তার আগে তো আমফান, সেটাই। ইয়াস তো পরে নাও হতে পারতো। না, আমিও অরূপ বাবুর আসলে হঠাৎ করে বুঝতে পারিনি, আমি ওনার একটু মোটা হয়ে গেছে। যারা আমরা তারই বার্তা দিয়ে যাই, সুন্দরবন শিশু বিকাশ কেন্দ্রের ছাত্রছাত্রীদের জীবন আরো উজ্জ্বল হোক। এই মহৎ উদ্যোগে সামিল ওয়ার ও এনএসএফের সদস্য একটা গাছ উপহার দিচ্ছি। হ্যালো হ্যালো গেলে তখন মনের ইচ্ছা আছে হাত নেওয়া অবশ্যই দেবো। ওটা নিচে রাখো, নিচে রাখো, এই দেবা হ্যাঁ ওটার উপরে এইটা রাখো, বাস ওটা রাখবে। ওয়ার ও নেতাজি সেবা ফাউন্ডেশন। বসে যাও, বসে যাও, এই, ওই রোতেই বস, আগে বসুক, বসে যাও। প্রাইজ নিয়ে পরে আসছে, অনেকগুলো ফটো দিতে হবে। হয়েছে ফটো তোলা? হ্যাঁ, একদম। এবার প্রাইজগুলো দিয়ে দিই। লম্বা করে একটু ঘুরে মামা, একটু মুখটা ঘুরিয়ে ওই ও যেরকম ভাবে ধরেছে ওরকম ভাবে ধরো সবাই, খুব সুবিধা হবে তাহলে। শুধু এইগুলো যারা ওরা ভালো এঁকেছে, তুমি এঁকেছো, শুধু দুষ্টুমি করেছো। এর মধ্যে পেন্সিল বক্সের মধ্যে আমাদের শিক্ষা উপকরণ রয়েছে, পেন, পেন্সিল, রাবার। নেতাজি বস তোরা, ওই যে বস বস তোরা, বস বস বস, ওখানে বস। ওই বাচ্চা এই দেখো, ওই যে বিকাশ বাবু, আমরা 5 জন কেটে কিনেছি, 5 জন। আমাদের স্টুডেন্ট অ্যাক্টিভিটি প্রোগ্রাম আছে সেটা বলি। মহাশয়কে সহ অধিকর্তা প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ সরকার। বরণ করে নিচ্ছি মাননীয় রবীন্দ্রনাথ বেরা মহাশয়কে।
প্রাক্তন শিক্ষক ও বর্তমান সভাপতি চন্দনপিড়ি মুরারি মোহন হাই স্কুল ও প্রাক্তন সভাপতি চন্দনপিড়ি রামকৃষ্ণ আশ্রম। থালে চন্দন ও ব্যাচগুলো দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের বিশিষ্ট অতিথিদের। বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় বিকাশ বিশ্বাস মহাশয়কে, সম্পাদক OAR। বরণ করে নিচ্ছি মাননীয় ডক্টর শান্তনু বেরা মহাশয়কে। এবং 13টা ফ্যামিলি আছে তাদের মধ্যে যারা হচ্ছে সাঁওতাল। এরা মূল স্রোত থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে, এবং যেহেতু পিছিয়ে পড়েছে, যেমন একজন মায়ের যদি 5টা সন্তান হয়, যে শিশুটা সব থেকে বেশি পিছিয়ে পড়ে মায়ের নজর তার দিকে থাকে। এই যে নজর থাকে তার কারণ কি? কারণ ওই শিশুটার প্রতি সব থেকে বেশি সহযোগিতার প্রয়োজন আছে।